চলো নেক্সট নেক্সট কোনটা করব? নেক্সট হচ্ছে যে আচ্ছা প্রবলেম নাম্বার প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 টা একটু বলতে পারবে কেমন হবে? দেখি বলো তো এটা কোন কেসটা কে বলতে পারবে? খুব ভালো করে একটু ভেবে চিন্তে বলো, প্রবলেম নাম্বার 7 কে বলতে পারবে? ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু রুট আন্ডার অফ এক্স প্লাস ওয়ান কে বলতে পারবে বলো তো? দেখো খেয়াল করে দেখো, বাইরে কি আছে লিনিয়ার, ভেতরে কি আছে লিনিয়ার। এটা কোন কেস তাহলে? বাইরেও লিনিয়ার ভেতরে লিনিয়ার, কোন কেস? কোন কেস রে বাবা এটা? বাইরে লিনিয়ার ভেতরেও লিনিয়ার, বাইরেও লিনিয়ার আছে ভেতরে লিনিয়ার, এটা হচ্ছে থার্ড কেস আছে। তো থার্ড কেসে কি করেছিলাম? থার্ড কেসে সাবস্টিটিউশন কিভাবে দিতে হয় বলো? যেটা রুট আন্ডারের ভেতরে থাকে সেটাকে সাবস্টিটিউশন দিতে হয়। জেড স্কোয়ার ধরতে হয়, তাহলে রুট আন্ডারের ভেতরে কি আছে? এক্স প্লাস ওয়ান আছে, তাহলে লেট এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড স্কোয়ার বলে নিলাম। এটা হচ্ছে থার্ড কেস। থার্ড কেসটা মনে করে দেখো, বাইরেও লিনিয়ার আছে ভেতরে রুট আন্ডারের ভেতরে লিনিয়ার আছে, তাহলে লিনিয়ার থাকলে কি বলেছিলাম যে রুট আন্ডারে যেটা থাকে সেটাকে আমাকে জেড স্কোয়ার নিতে হয়, তাই নিয়েছি আমরা। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হবে? এটা কি হবে? dx ইকুয়ালস টু 1 একটা 0 হয়ে যাবে, 2z স্কয়ার সরি 2z dz 2z dz হয়েছে। তাহলে এখান থেকে dx এর জায়গাতে আমরা কি নিয়ে আসতে পারবো? 2z dz। আচ্ছা এবার চলে আসো x এর ভ্যালু কি পাবো? দেখো তো এখান থেকে x এর ভ্যালু কি পাবো? x এর ভ্যালু পাবো x ইকুয়ালস টু z স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, x ইকুয়ালস টু z স্কয়ার মাইনাস 1। চলো এখানে এসে সব সাবস্টিটিউট করে দাও। তাহলে dx এর জায়গাতে লিখবো 2z dz বাই x এর জায়গাতে কি পাবো? x এর জায়গাতে নেবো আমরা হচ্ছে z স্কয়ার মাইনাস 1, আর x প্লাস 1 এর জায়গাতে কি নেবো? x প্লাস 1 এর জায়গাতে নেবো দেখো আন্ডার রুট অফ z স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো টুটা বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ z dz বাই এটা আসবে z স্কয়ার মাইনাস 1, আর এটা রুট আন্ডারের বাইরে বেরিয়ে যাবে, এটা z হয়ে যাবে, রুট আন্ডারের বাইরে বেরিয়ে যাবে, তাহলে এই জেডটা আর এই জেডটা এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার মাইনাস 1। চলো এর ইন্টিগ্রেশন কি হবে দেখো, x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার মাইনাস 1 কে বলতে পারবে কি ছিল? 1/2a log mod x minus a by x plus a plus c। দেখো তো এটাই ছিল কি? দেখে নাও তো, একটু চেক করে নাও তো কেউ ফর্মুলাটা। হ্যাঁ তাহলে চলো এখান থেকে, তাহলে এখানে a কত আছে? হ্যাঁ এটাই তো দেখো না, x স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, 1 স্কয়ার করে দাও না, তাহলেই হবে না, x স্কয়ার মাইনাস। তাহলে এখানে a কত আছে? a হচ্ছে যে 1 আছে, তাহলে 2 ইনটু 1/2a মানে 2 ইনটু 1। ঠিক আছে, log mod x plus a তার মানে z, তাহলে x minus a z minus 1 by z plus 1 plus c হয়েছে। এখান থেকে আসে দেখো, এখান থেকে আসো 2 ইনটু 1 মানে 2, এইটা আর এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো log mod z এর ভ্যালু কত ছিল দেখো তো এবারে। দেখো তো এখান থেকে z এর ভ্যালু কত পাবো? এখান থেকে z equals to পাবো আন্ডার রুট অফ x প্লাস 1। দেখো তো z এর ভ্যালুটা তাই পাচ্ছি তো, তাহলে চলে আসে এখানে z এর ভ্যালু পেয়েছি আন্ডার রুট অফ x প্লাস 1, তারপর ছিল মাইনাস 1 বাই আন্ডার রুট অফ x প্লাস 1 প্লাস অফ 1 প্লাস c। ঠিক আছে, বোঝা গেল? খুবই সহজ এই চ্যাপ্টারগুলো, মানে এতটাও কঠিন নয়, যতটা কঠিন ভাবছে এতটাও নয়। হ্যাঁ কঠিন আছে, আমি সেই টপিক্সে যাবো না, চিন্তা করার কিছু নেই। আমার যেগুলো একটু ইজি হবে সেগুলো আমি বেরিয়ে যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 10 তোমরা করে নেবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে? 16, ওটাকে সরিয়ে নেবে, ফার্স্ট কেসের প্রবলেম। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 16 আছে, ফার্স্ট কেসের প্রবলেম, এটা তোমরা করবে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি একদম চলে যাচ্ছি
কোশ্চেন নাম্বার 17 চলে যাচ্ছি, এটা ইরেজ করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 17 যাচ্ছি, 17 ইরেজ করে দিচ্ছি। বুঝতে পারছো পুয়ালি? পুয়ালি যা পুয়ালি গেল কোথায়? এই তো এই পুয়ালি কোথায় গেলে? আসো। এই তো অনলাইন ক্লাসের অবস্থা। চলো প্রবলেম নাম্বার 17, ভেরি ফর অ্যান্সার টাইপ। বলো সেখানে কিভাবে করবো প্রবলেমটা সলভ? কে বলতে পারবে বলো? কে বলতে পারবে বলো কি করে সলভ করবো? ভালো কোশ্চেন, স্টার দিয়ে রাখো। এই কোশ্চেনটাকে স্টার দিয়ে রাখো। ওয়ান প্লাস এক্স স্কোয়ার না, এখানে কি করে ধরবে? দেখো আমরা যে কেসগুলো স্টাডি করেছি, কোনো কেস কি এমন পেয়েছিলাম যে যার ডিনোমিনেটরের যা ডিগ্রি আছে নিউমিনেটরের ডিগ্রি সেম আছে, এরকম কিছু পেয়েছিলাম? আমরা কি পেয়েছিলাম? লিনিয়ারের, দেখো আমরা পেয়েছি কোয়াড্রেটিক, অথবা লিনিয়ারের সাথে কোয়াড্রেটিক, অথবা লিনিয়ারের সাথে আন্ডার রুটের লিনিয়ার, মানে এরকম কি কোনো কেস পেয়েছি? দেখো ওপরে কোয়াড্রেটিক আছে, নিচে কোয়াড্রেটিক আছে। তারপরে এই কেসটা দেখো আমাদের, মানে আমরা যে কেসগুলো স্টাডি করেছি কোনো পরিচিত কেসের মধ্যে কিন্তু নয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই কেসটাকে অ্যারেঞ্জ করে নেওয়া। ঠিক আছে? আমাদের কাজ হবে কেসটাকে প্রথমে ভালো করে একটা অ্যারেঞ্জ করে নেওয়া। চলো এটাকে একটুখানি আমরা অ্যারেঞ্জ করে নিচ্ছি। ইন্টিগ্রেশন অফ, উপরে একটা কাজ করছি, দেখো আমি এটাকে কাটছি 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো ওপরে 1 একটা অ্যাড করেছি। এক কাজ করো তাহলে এখানে একটা তাহলে একটা মাইনাস করে নেবো। কেমন? আমরা একটা মাইনাস করে নেবো। মাইনাস অফ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। বলো কারো আপত্তি আছে এখান পর্যন্ত? 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে 1 প্লাস করেছিলাম, এখানে মাইনাস করে দিয়েছি। ঠিক আছে? আশা করি কারো সমস্যা নয়। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা থাক। আর এইখানটাতে আসো, এখান থেকে কাজ করো, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কি ছিল? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। বলো কারো আপত্তি আছে? ওটা কস হবে, ওই জন্যই করলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারবো, হ্যাঁ। এবার চলে কাজ করো সেপারেট ইন্টিগ্রেশন। কস তো করবো, সাথে সেপারেট ইন্টিগ্রেশনও করে নেবো। কি জয়েন করছে না কি বলো তো? আমরা সেপারেট ইন্টিগ্রেশনও করে নিচ্ছি। দেখো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো সেক স্কোয়ার এক্সটা তো সবের সাথে, এইটার সাথেও ইন্টু, আর সেক স্কোয়ার এক্সটা এটার সাথেও ইন্টু।
তাহলে sec স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার অফ dx সেপারেট করছি, এটা বাই এটা আবার এটা বাই এটা মাইনাস অফ ইন্টিগ্রেশন। এবার একবার আমাকে বলো তো 1 মাইনাস sin স্কয়ারটা cos স্কয়ার হয়ে যাবে তো, তাহলে আমি এটাকে বলি কি cos স্কয়ার x ইনটু sec স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার অফ dx। বলো কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে এখন পর্যন্ত? কারো আপত্তি আছে? এখন পর্যন্ত কারো সমস্যা আছে? ওয়া তো কথা নয়, ঠিক আছে? এবারে ভালো করে খেয়াল করো, দেখো এই পার্টটা এখানে এসে এলিমিনেট হয়ে গেছে, এই পার্টটা এখানে এলিমিনেট হয়ে গেছে। আচ্ছা কেউ বলতে পারবে cos স্কয়ার x ইনটু sec স্কয়ার x কত হবে? এই ভালোটা ক্লাস 9 10 এর জিনিস, sec x ইনটু cos x কত হয়? এটা রক্তিমা বলো তো, sec x ইনটু cos x কত হবে? রক্তিমা বলো। কত আসবে রে বাবা? আরে sec x টাকে লেখা যায় না 1 বাই cos x ইনটু cos x। यस, আরে রেসিপ্রোকাল তো রেসিপ্রোকাল তাহলে এটা 1 হবে না? এটা 1 তো, তাহলে উপরটাকে স্কয়ার থাকলে কি হবে? এটা 1 হবে ফাইনালি, ঠিক আছে? 1 বাই 1 প্লাস x স্কয়ার অফ dx, ঠিক আছে? 1 বাই 1 প্লাস x স্কয়ার অফ dx ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে দেখো চলে আসো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে? sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে? tan x মাইনাস এটা বলো এটা কি হবে? 1 বাই 1 প্লাস x স্কয়ার। এই চ্যাপ্টারের কি ফর্মুলা? এই চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলা কি হবে? 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে a তো 1 আছে, a তো 1 আছে, তার মানে 1 বাই a মানে কি 1 বাই 1, 1 বাই 1 আর লিখছি না, তাহলে tan ইনভার্স x বাই a, x বাই a মানে এটা হচ্ছে 1, ঠিক আছে? প্লাস c, এটা কি সাজিয়ে লিখে নাও অথবা এই 1 টাকে সরিয়ে দাও, ঠিক আছে? এটাই आंसर, এটাই आंसर, বুঝা গেল? এটাই आंसर। এই কোশ্চেনটাও ভালো একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? কারো আপত্তি আছে এখন পর্যন্ত? কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে এখন পর্যন্ত? ওকে, 23 কোশ্চেনটা দেখো log x টাকে লিখে রেখে দাও, log x কে z ধরবে। 23 কোশ্চেনটা log x কে z ধরবে, log x কে z ধরবে, তাহলে দেখো সামনে 1/x টা চলে আসবে, ওটা নিজেরা করবে, ওটা নিজেরা করো, ঠিক আছে? 23 কোশ্চেনটা লিখে রাখো, log x কে z ধরতে হবে, log x কে z দিতে হবে। আচ্ছা আজকে অনলাইন ক্লাস ভূমিকাই সকালে তো বলছিল না, ভূমিকা আগে বলছিল না, ওই তো অনেক জয়েন করলো না ক্লাসে, পায়ে ব্যথা মাথাতে কি হয়েছে? চলো শর্ট অ্যান্সার টাইপে চলে যাচ্ছি, শর্ট অ্যান্সার টাইপে চলে যাচ্ছি, শর্ট অ্যান্সার টাইপে চলে যাচ্ছি। চলো শর্ট অ্যান্সার টাইপের প্রথম কোশ্চেন কোনটা ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 4, ফার্স্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 লিখে ফেলো, dx বাই ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস h, x স্কয়ার প্লাস 4x প্লাস h, ঠিক আছে? x স্কয়ার প্লাস 4x প্লাস h। ওকে, কে বলতে হবে এটা কোন কেস? এটুকু বলো তো, এটা কোন কেস স্টাডি করছি? প্রথমের কেসটা। তাহলে প্রথমের কেসটা স্টাডি করার সময় আমাদেরকে কি দেখতে হয়? প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে নাকি অন্য কিছু আছে।
যদি অন্য কিছু থাকে তাকে কমন নিয়ে সরিয়ে দিতে হয়, আর যদি 1 থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখো x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে কোনো সমস্যা নেই, এখানে কমন নেওয়ার কোনো ব্যাপার নেই। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তার আমাকে এবারে কি করতে হবে, আমাদের কন্ডিশন ছিল যে এই টার্মটাকে আমাকে দুটো স্কয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। চলো সাইডে আমরা গিয়ে করে নিচ্ছি, x স্কয়ার প্লাস 4x প্লাস 8 দুটো স্কয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটাকে দেখো তো লিখতে পারবো, দেখো তো x স্কয়ার প্লাস 2a, এটা 4x আছে তার মানে এখানে 2 করে রাখলাম, প্লাস 2 স্কয়ার, ঠিক আছে দেখা যাবে। আচ্ছা এখানে কত ছিল, টোটাল এটা কত ছিল, 8 ছিল, তো 4 স্কয়ার 2 স্কয়ার মানে 4 দিয়েছি, প্লাস এখানে আরো আমি 4 লিখতে পারবো। দেখো তো কিছু কি ডিস্টার্ব হয়েছে? দেখো এখানে 4x ছিল, এটা 4x আছে, ক্লিয়ার। আর এখানে 8 ছিল, দেখো তো এই দুটোতে মিলে 8 হবে কিনা, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নেয়, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নেয়। তো ভালো করে দেখো এখান থেকে এই পার্টটা পর্যন্ত একটা ফর্মুলা আছে, কেউ বলতে হবে ফর্মুলাটা? এই পার্টটা পর্যন্ত ফর্মুলা আছে, কি হবে ফর্মুলাটা? এই পার্টটা পর্যন্ত a প্লাস b হোল স্কয়ার, তাহলে x প্লাস 2 এটা হোল স্কয়ার, প্লাস 4টাকে লিখতে পারবো, 4টাকে লেখা যাবে 2 স্কয়ার। তাহলে তো আমি তো এটাই বলেছিলাম যে দুটো স্কয়ারে, দেখো মনে পড়ছে আমি বলেছিলাম এই রকমটা যে x প্লাস মাইনাস p তার হোল স্কয়ার প্লাস বা মাইনাস q স্কয়ার। দেখো তো এই ফর্মটার সাথে এটা মিলেছে কিনা, এই ফর্মটার সাথে এই পার্টটা মিলেছে কিনা, ঠিক আছে। তাহলে এই ফর্মটার সাথে এই পার্টটা কিন্তু মিলে গেছে, সো তাহলে এইটা আমরা নিতে পারবো। তাহলে আমরা কি লিখবো এখন, dx বাই আমরা কি লিখবো না x প্লাস 2 এটা হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, হয়েছে? ক্লিয়ার? এবার এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে এসে একটা কাজ করো, সাবস্টিটিউশন কি দেবো, সাবস্টিটিউশন কি দেবো কি বলতে হবে, দেখো মনে মনে এটাকে x স্কয়ার ভাবো, x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার, কি হবে ফর্মুলা, x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার, বলো এক্ষুনি পড়ালাম, জাস্ট আগে পড়লাম না, x স্কয়ার প্লাস a স্কয়ার, হ্যাঁ 1/a tan ইনভার্স 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এখানে a কত আছে, a হচ্ছে 2 আছে, a হচ্ছে যে 2 আছে, তাহলে 1/a মানে 1/2 ইনটু tan ইনভার্স x কত আছে, x হচ্ছে x প্লাস 2, x প্লাস 2 বাই x বাই a, a হচ্ছে যে এটা প্লাস c, হয়েছে? এটাই आंसर, এটাই आंसर, চেক করে নাও, এটাই आंसर। জানি না শর্ট অ্যান্সার টাইপে কেন দিয়ে দিল এটা, এটাই অ্যান্সার, এত ছোট কোশ্চেন দিয়ে দিল। যা দিয়েছে আমাদেরকে সলভ করতে হবে, হয়েছে? বোঝা গেছে? কারো আপত্তি বা কেউ বুঝতে পারেনি, কেউ বুঝতে পারলে না, ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখো এখানে ইন্টিগ্রেশন অফ x dx বাই x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1, বলো তো এটা কোন কেস আছে কে বলতে পারবে, এটা কোন কেস আছে কে বলতে পারবে, কোন কেস আছে কে বলতে পারবে, কোন কেস আছে কে বলতে পারবে, এটা কোন কেস আছে? দেখো কোনো কেসের সাথে মিলছে না ভাই, কোনো কেসের সাথে মিলছে না। দুয়েরটা কি করে হয়, দুয়েরটা কি ছিল, দুয়েরটা যেটা ছিল সেটা ভালো করে দেখো, ওপরে লিনিয়ার ছিল, নিচে কোয়াড্রেটিক ছিল, এ তো পাওয়ারটা কি আছে 4 আছে, বাই কোয়াড্রেটিক আছে, পাওয়ার 4 এ এরকম কোনো প্রবলেম কি করিয়েছি, মানে এরকম কোনো কেস স্টাডি করিয়েছি, কোনো কেস স্টাডি। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের পছন্দ মতো এটা কেসে নিয়ে আসতে হবে। চলো আগে দেখি তাহলে কাজ করি। তাহলে এটাকে এটা কি লেখা যাবে এভাবে, ইন্টিগ্রেশন অফ x dx বাই এটা কি লেখা যাবে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 লেখা যায়? কার আপত্তি আছে?
এবারে এক কাজ করছি, এক্স স্কোয়ারটাকে জেড ধরে নাও, লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড। তাহলে এখান থেকে বলতে পারবো 2x dx ইকুয়ালস টু dz। আচ্ছা আমাদের কি দরকার, আমাদের দেখো x dx টা দরকার, তাহলে এখান থেকে বলতে পারবো x dx ইকুয়ালস টু dz বাই 2। ঠিক আছে, তাহলে চলো সাবস্টিটিউশনটা দিয়ে দাও। x dx এর জায়গায় কি লিখবো, dz বাই 2, 1/2টা বাইরে করে দিলাম, তাহলে উপরে আসবে dz বাই, এটা কি আছে দেখো x স্কয়ার কে z নেবো, x স্কয়ার কে z নিলে এটা বলতে পারবো z স্কয়ার মাইনাস z প্লাস 1। দেখো তো এবার আমাদের চেনা জানা ফর্ম এসে গেছে। তোমরা কোন কেস আছে, চেনা জানা ফর্ম এসে গেছে, কোন কেস আছে, একদম ফার্স্ট কেস। यस, তাহলে ফার্স্ট কেস মানে এটা নিয়ম কি, এটাকে দুটো স্কয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো, দুটো স্কয়ার ক্রিয়েট করতে হবে। তাহলে চলো দুটো স্কয়ার ক্রিয়েট করার জন্য আমরা সাইডে লিখবো z স্কয়ার মাইনাস z প্লাস 1। তাহলে এখান থেকে চলো প্রথমটা যা আছে z স্কয়ার মাইনাস 2a, এ টং টং করছে, কে ঢুকছে নাকি বুঝতেও পারছি না। ঠিক আছে, z স্কয়ার মাইনাস 2z, এখানে কত আছে, অনলি z আছে তো, তাহলে এটাকে আমি হাফ করে দিলাম, এটাকে আমি হাফ করে দিলাম। দেখো 2 2 কেটে গেলে z চলে আসবে। ঠিক আছে, তাহলে b কত নিয়েছি, b নিয়েছি 2, তাহলে বলতে পারবো 1/2 এটার হোল স্কয়ার। ওকে, 1/2 এটার হোল স্কয়ার। খেয়াল করে দেখো এখানে 1/2 এর কোনো টার্মই ছিল না, তাহলে এটা 1/2টা এক্সট্রা নিয়েছি, এটা মাইনাস করে দাও, 1/2 তার হোল স্কয়ার মাইনাস করে দিলাম, এখানে প্লাস করেছিলাম, এখানে ব্যালেন্স করে মাইনাস করে দিলাম, এখানে প্লাস করেছিলাম, ব্যালেন্স করে মাইনাস করে দিলাম, তারপর কত ছিল প্লাস 1। বলো এইটাতে কারো অসুবিধা আছে? খেয়াল করে দেখো এখান থেকে এইটা পর্যন্ত একটা ফর্মুলা আছে, তাই তো, এটা ফর্মুলা দেখো এখানে 2 আর 2 কেটে গেলে দেখো অনলি জেডটা আছে। ঠিক আছে, তো ব্যালেন্স কোনো গড়বড় হয়েছে, কোনো ব্যালেন্স গড়বড় হয়নি, কোনো ব্যালেন্স গড়বড় হয়নি। তাহলে আমি বলতে পারবো এখান থেকে z মাইনাস 1/2 এটা হোল স্কয়ার মাইনাস এটা কত আসবে দেখো তো, এটা আসবে 1/4 আর প্লাস 1, 1/4 প্লাস 1। ওকে, চলো এটা লেখা যাবে z মাইনাস 1/2 এটা হোল স্কয়ার। এখানটাকে একটু এলসিএম করে নাও, এখানটাকে একটু এলসিএম করে নাও, এখানটাকে একটু এলসিএম করে নাও, এলসিএম করে নাও, এলসিএম করে নাও। এক কাজ করো, প্লাস 1টাকে প্লাসটাকে সামনে রাখো, এলসিএম করলে কত আসবে 4। ঠিক আছে, আর এইটা আসবে 4 আর এখান থেকে আসবে মাইনাস 1, জাস্ট এলসিএম করবে নিজেদের মতো করে। তাহলে এখান থেকে আমি বলতে পারি z মাইনাস 1/2 এটা হোল স্কয়ার প্লাস এটা কত আসবে 3/4, 3/4, 3/4। এইটাকে লেখা যাবে z মাইনাস 1/2 এটা হোল স্কয়ার প্লাস √3/2 এটা হোল স্কয়ার। দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে?